হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এয়ার ইন্ডিয়া ফ্লাইটে আমাদের খাবারে কি কি দেওয়া হয়েছিল। তার আগে আমি একটু ফ্লাইটের আগ মুহূর্তগুলো শেয়ার করি। আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম এবং ওয়েট করছিলাম ফ্লাইটের। এখানে সে তার মোবাইল স্ক্রল করছে সব সময়ের মতো। আর দেখতে দেখতে ফ্লাইটের টাইমও হয়ে গেছে আর আমরা রওনা দিলাম নিউ দিল্লির উদ্দেশ্যে। আমরা যখন গিয়েছিলাম তখন ডিনার টাইম ছিল এবং আমরা সন্ধ্যার দিকে এয়ারপোর্ট থেকে জাস্ট হালকা একটু নাস্তা করে নিয়েছিলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল অ্যারাউন্ড 12 o'clock। আমরা নিয়েছিলাম ইকোনমি ক্লাসের টিকিট। সে টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে, কিন্তু আমার জার্নিতে কখনোই ঘুম আসে না। এখানে খাবারও অলরেডি চলে এসেছে। ডিনারে ছিল একটা চাপাতি, ছিল সাদা ভাত, সাথে কারি, চিকেন কারি আর একটু ডাল ছিল। আর এইখানে একটা ভ্যানিলা কেক দিয়েছিল, যদি আমি পছন্দ করি না ভ্যানিলা, কিন্তু এই কেকটা বেশ মজা ছিল। এখানের ক্রিমটা টোটালি বাটার দিয়ে করা। একটা সালাদ ছিল আর এটা ছিল টক দই। তো আমি টক দইটাও খেয়েছিলাম, একদম ফ্রেশ, খুব মজা এবং টেস্ট সব কিছুরই ভালো ছিল। আমি চাপাতিটা শুধু বাদ দিয়েছি, কারণ আমি এত মোটা চাপাতি খাই না, আমি একটু পাতলা রুটি খাই। তো আমরা নিউ দিল্লি এয়ারপোর্টে চলে এসেছি। এই ঘুরে ঘুরে দেখতে দেখতে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করে দিই। আমি রিটার্নের সময় কোনো ভিডিও নেই, কারণ আমরা বাংলাদেশ বিমানে এসেছিলাম এবং আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর আমি আরও একটা কথা এখানে অ্যাড করতে চাই। বাংলাদেশ বিমানে আমরা যখন এসেছিলাম ছিল লাঞ্চ আওয়ার, তো তারা আমাদের লাঞ্চে প্রোভাইড করেছিল একটা বার্গার আর একটা ম্যাঙ্গো বার। বার্গারের কথাটা আমি একটু বলতে চাই। বার্গারের দেওয়ার সময় আমাদের জিজ্ঞেস করা হয়েছিল নন ভেজ কি ভেজ, আমরা কোনটা চাচ্ছি। তো আমরা নন ভেজ সিলেক্ট করেছিলাম, কিন্তু বানটা খোলার পর আমি ভিতরে দেখলাম জাস্ট একটা স্লাইস চিজ দেওয়া, আর একদম ঠান্ডা ছিল, আর ভিতরে কিচ্ছু ছিল। আমি আসলে আমার দেশকে এইভাবে রিপ্রেজেন্ট করতে চাই না, বাট হোয়াট ইজ ট্রু ইজ ট্রু। আর যদি তারা চিজ বার্গারই দিচ্ছিল, তো কেন তারা অপশন রাখলো যে ভেজ নাকি নন ভেজ? তো আমার মতে তাদের সার্ভিসটা আরেকটু ভালো করা দরকার। তো আমরা এয়ারপোর্টে নামার পরে এই সকালের ব্রেকফাস্টটা এখানে সেরে নিয়েছিলাম। এখানে আমি ডোসা নিয়েছিলাম, যেটা আমার অল টাইম ফেভারিট। অ্যান্ড তোমাদের ভাইয়া নিয়েছিল একটা ছোলে বাটার, যেটা অলমোস্ট শেষ। তো ভিডিওটা আমি ঠিক মতো করতে পারিনি। আর এই দোসাটা কিন্তু অথেন্টিক ফ্লেভার ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও পেতে লাইক দিয়ে সাথে থাকুন।